আবহাওয়ার খবরে নজর রাখবো। মারাত্মক গরমে একেবারে কাহিল বঙ্গবাসী এবং তার মধ্যে যে খুব স্বস্তির খবর খুব শীঘ্রই পাওয়া যাবে তেমন কোনো পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছে না এখনো পর্যন্ত। বরং সপ্তাহভর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনায় চরম তাপপ্রবাহের সতর্কতা। কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা ছাড়াও সঙ্গে রয়েছে লু পাওয়ার সম্ভাবনা। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছে অরিত্রিকের কাছে। অরিত্রিক, গত 50 বছরের রেকর্ড যে এপ্রিল মাসে টানা এতদিন ধরে এরকম তাপমাত্রা এরকম গরম চলছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে? পরের এক সপ্তাহের কি পরিস্থিতি হতে পারে? দেখো, তুমি যেরকমটা বলছিলে যে এই যে চলতি সপ্তাহ, আজকে সোমবার, এই চলতি সপ্তাহে স্বস্তির কিন্তু কোনো খবরই আলিপুর আবহাওয়া দপ্তর দিতে পারছে না। বৈশাখ মাস পড়তে না পড়তেই আমরা দেখেছি চরম গরমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। লু বইবে। কলকাতার তাপমাত্রা সেটাও 41 ডিগ্রির দরজায় কড়া নাড়ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। পানাগড়ের মতন জায়গা, সেখানে 44 ডিগ্রি তাপমাত্রা উঠে গিয়েছে। এমনকি উত্তরবঙ্গের যে 6 জেলা রয়েছে তার মধ্যে নিচের দিকে 3 জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেখানেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যান্য জেলাগুলোতে মঙ্গলবার উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও রয়েছে এবং তার জন্য 1-2 ডিগ্রি তাপমাত্রা কমলেও অস্বস্তি কমবে না, বরং সেটা তারপরে আরও বাড়তে থাকবে। বুধবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি আরও কঠিন হবে। শুক্রবার পর্যন্ত অন্তত এই পরিস্থিতি চলতে পারে, এমনটাই বলা হচ্ছে। আমরা গত কয়েক বছরও দেখেছি গরমের প্রভাব। গ্রীষ্মকালে আমাদের গ্রীষ্মপ্রধান দেশে কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এবারে বৈশাখ মাস পড়তে না পড়তেই যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অন্তত সপ্তাহভর চলবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। এবং সেই অস্বস্তি সঙ্গী করেই আপাতত চলতে হবে। আমরা জানি ইতিমধ্যেই সরকারি স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি স্কুলের ক্ষেত্রে অনেক জায়গায় অনলাইন ক্লাস শুরু হয়েছে বা স্কুল ছুটির সময় এগিয়ে আনা হয়েছে। কিন্তু সার্বিকভাবে স্বস্তি মেলার যে সম্ভাবনা সেটা আপাতত নেই বললেই চলে। শুক্রবার পর্যন্ত পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে চরম অস্বস্তি এবং সেখানে তাপমাত্রা আরও বেশি থাকবে, শুকনো পরিস্থিতি থাকবে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও তাপপ্রবাহের পরিস্থিতি, লু বইবে। আজকে সকাল থেকে রোদ তেমন দেখা নেই, কিন্তু এখনো পর্যন্ত আংশিক মেঘলা আকাশ, তাতে অস্বস্তি কমার কোনো কারণ নেই। প্রচুর ঘাম হচ্ছে এবং সার্বিকভাবে এই পরিস্থিতি আপাতত বজায় থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক। বৈশাখের শুরু থেকেই দারুণ দহন। আবহবিদরা বলছেন এপ্রিল মাসে কলকাতায় গত 50 বছরে এত দীর্ঘ সময় ধরে এমন উষ্ণ অস্বস্তিকর আবহাওয়া দেখা যায়নি। কবে মিলবে কুল কিনারা? চাতক হয়ে বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী। দক্ষিণবঙ্গের 6 জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমে কাবু ছোট থেকে বড়। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বয়স্কদের ক্ষেত্রে অসুস্থ হওয়ার আশঙ্কা আরও বেশি। এর মধ্যেই চলছে ভোটের প্রচার। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের এসইউসি প্রার্থী নিজেই চিকিৎসক। কিভাবে গরমের মোকাবিলা করছেন তিনি? বাইরে বেরোনো অ্যাভয়েড করা। একটু যদি বেরোতেই হয় তাহলে ফুল স্লিভ কটন জামা, শার্ট এবং মাথায় টুপি বা ছাতা, চোখে গগলস এবং সঙ্গে অবশ্যই অ্যাডিকুয়েট জল সঙ্গে। আর যখনই দেখবেন কতগুলো ওয়ার্নিং সাইন, যেমন একটু মাথা ঝিমঝিম করছে, মাসেল ক্র্যাম্প হচ্ছে, একটু পেটে অস্বস্তি হচ্ছিল, কিন্তু হিট এক্সহশনের সিমটম, এই ক্ষতিটা কিন্তু আটকানোর একটাই প্রথম উপায় হচ্ছে এক্সটার্নাল কুলিং, অর্থাৎ ঠান্ডা জলে স্নান করা, মুহুর্মুহু জল খাওয়া, এই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করা। এরপরে যদি কিছু কষ্ট বাড়তে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে সেখানে হয় হসপিটালে ভর্তি হওয়া অথবা চিকিৎসার জন্য ব্যবস্থা করা। এই পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন ডিহাইড্রেশন এড়াতে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, খেতে হবে টাটকা মৌসুমি ফল, বাইরে বেরোলে সঙ্গী হোক ছাতা, চোখে দিতে হবে ভালো রোদ চশমা, রোজকার খাবার হবে হালকা। অন্যদিকে খালি হাতে তীব্র রোদে বেরোনো চলবে না বেশি মশলাযুক্ত খাবার খাওয়া, রাস্তায় কাটা ফল বা ঠান্ডা জল নৈব চ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোম ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এতে তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এবিপি আনন্দ।